সব গোসল দিয়া রেডি, কবরের মধ্যে আর সাপ দেখা যায় না। আবার তারে জানাজার ময়দানে নিয়ে যাই, যাইয়া সুন্দর করে জানাজার নামাজ পড়াইল, কবরের মধ্যে কোনো সাপ নাই। এবার জানাজার নামাজ পড়াইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে গেছে, যেই মাত্র কবরে নামাইব ওই সময় দেখা যায় বিষধর সাপ কবরে ফনা তুল্লা দাঁড়ায় রয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করতে হবে, না থাকলেও দাফন করা লাগবে। এবার সাপ সহকারে মাটির মধ্যে পালাই, আর বাস টাস নাই, ডাইরেক্ট মাটি দিয়ে হামদাই ফালাইছে। এরপরে তারা বলা বলে শুরু করলো, এই লোকটা এমন ভাবে নামাজ পড়তো, এই লোকটা এমন ভাবে রোজা রাখতো, এই লোকটা এমন ভাবে হজ করতো, এই লোকটা এত সুন্দর করে ব্যবসা করতো, কিন্তু কবর মধ্যে নামাইতাম পারি নাই। কবর মধ্যে আবারও সাপ এসে গেছে। এই লোকটারে কোনোদিন ঝগড়া করতে দেখি নাই, এই লোকটাকে কোনোদিন মারামারি করতে দেখি নাই। ওই মুহূর্তে তারা বলা বলি করতেছেন। হঠাৎ করে একজন লোকে ডাক দিয়া বলেন, তোরা যতই বলস না কেন, বাহিরে যদিও লোকটা ভালো দেখা গেছে, ভিতরে লোকটার স্বভাব চরিত্র কেমন ছিল তার স্ত্রীর কাছে গেলে আসল কথা পাওয়া যাইতে পারে। এবার সবাই স্ত্রীর কাছে যাইয়া বলতেছেন, শোনো না, তোমার স্বামী তো মারা গেছে, আমরা প্রথম কবর করলাম কাউরে বলি নাই, ওই কবরের মধ্যে সাপ দেখলাম, দ্বিতীয়বার কবর করলাম, দ্বিতীয়বার সাপ দেখলাম। আল্লাহর বন্ধু বলছে এবারও কবর কইরা যদি সাপ থাকে সাপ সহকারে দাফন করে দেওয়ার জন্য তৃতীয়বারের মাথায় গো আমরা সাপ দেখেছি, আর আমরা আর না করি নাই, সাপ সহকারে কবরের ভিতরে আমরা দাফন করে বলাইছি। এখন আপনি তো আপনার স্বামীর সঙ্গে সংসার করেছেন, আপনি আপনার স্বামীর মূল চরিত্র সম্পর্কে ভালো জানবেন। আরে হাদিস শরীফের মধ্যে আছে, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন স্ত্রী দুয়ার কারণে স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরে মারা যায়, আল্লাহ আমার স্বামীটা বড়, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, এই কথাটাই মাত্র বলবো রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর কবরটাকে, স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে পড়েন, একটু সাউন্ড একটা তুলে দিন, কণ্ঠ না খায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কষ্ট দিস আপনাদের? বড়ই পাতা গরম জলে, গরম জল করবো নি, ঠান্ডা মিলিনি, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আসিনি, সাদা কাফন, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হাই রে স্ত্রীকে ডাক দিয়ে শোনো না গো, 3 বার কবর করলাম, কবরের ভিতরে কি
তোমার স্বামী এমন কাম করছিনি যা বাইরে আমরা দেখি না, ভিতরে তুমি জানো। বাটখারি করবেন দুনিয়া। ওয়াজটা যে কোন জায়গা লইতাছি, আপনি যে আপেলটা কিনতে যান, ইডি কইলে তো হলাম খাইতে ছেড়ে দিব। আমার তো ডর করে কোন সময় কোন কথাটা খাইতে ছেড়ে দিয়ে আমার পাঁচটা দেওয়া আপনি যে আপেলটা কিনতে যান, দেখবেন বাদান ঠুঙ্গাটা 200 গ্রাম কথা ঠিক আছে কিনা করিলেন? নিচে যে ঠুঙ্গাটা উদ্র মুড়া নিষেধা, শুধু ঠুঙ্গার 150 গ্রাম। আপনাদের শেষ রাতে যে মাছটা ফুসকিতে তুইলা যে বেছেন, পানি দেখবেন দুনিয়ার ওজন দিয়া মাপ গেলা। হ্যাঁ, স্ত্রী ডাক দিয়ে আমার স্বামীর একটা অভ্যাস খারাপ আছে, এটা কেউ জানতো না। সবাই জানতো নামাজ পড়ে, বালা ব্যবসায়ী, কিন্তু আমার স্বামীটা দ্রব্য মূল্যের সাথে কঙ্কর মিশাইয়া ব্যস্ত। আমরা দেশে আছে না নাই? চাউলের লোকে কঙ্কর মিশানা, হ্যাঁ পেঁয়াজের লোক আইছে, আচ্ছা ভাত্তর আইছে আইবই শুনেন না। আমরা দেশে চাউলের লোকে ভাত্তর মিশানা, কেন চাউল কিনা সময় দেখে বুঝা কিনে, দান থাকলো কিনে, ধান বাচ্চা মারহাবা কর বাজানো উঠতেন না। আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতে লাইছেন? এতকারে বলছে যে আপনার বাড়িতে যাবার লেগে ফোন দিছে, ফোন না ওয়াজ চলতেছে। ওয়াজ বলতে পারবেন? দলিলের বাইরে কথা বলতেছি। দেখেন কি ওয়াজটা করি এখন। হেই বেড়া কম, হেই বেড়া সাল লগে, গমের লগে, জবের লগে পাত্তর মিশাই ওজন করে বেচছে। আমরা তো শীতটা নাই, দুধের লগে হানি মিশা। হ্যাঁ আছে কি না না কেন? তুমি যে দুধের লোকে পানি মিশাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে মা কইতেছে, বাপে কইতেছে দুধের লোকে পানি মিশাই যায়। মেয়ে কোনা কেউ না দেখে, একজন তো দেখে, তিনি কে? আপনারা লাগে দুধের লোকে পানি মিশানা কেউ মনে করে? বাবারে এক ফা পানি মেয়ে আইলা, কেজি কত করে? 100 টাকা। 100 টাকার দিকে যদি আধা ফুয়া পানি ডোহাই দেয়, তাহলে দামটা কত পড়ে? 125 না, 100 টাকা কেজি না, তো আধা ফুয়ার দাম কত? 25 টাকা। এইটাই কইছি আর কি, 175। আমি বুঝলাম না, কই আয় বললাম বাবা আধা ফুয়া কত রে? কোনটার কম? 12.5। আধা ফুয়া এক ফর অর্ধেকটা। হ্যাঁ এই বেটার হিসাবে ঠিক আছে, থাক না। 12.5 লিটার তো 25 হইব, কতক্ষণ ঠিক না বেটি? তো আপনি 12.5 টাকার পানি ডুবাই দিছ, কিন্তু দেখবেন কবরে গেলে সাপ বইয়া রুছে। কেউ জানে না, জানে কেডা? আরো জোরে জানে কে? বাইরে আজকে গাড়িতে বই একটা হাদিস পড়ছি, ভিতরটা লারা মারছে। দুনিয়াতে যত হারাম টাকা খাইবেন, প্রত্যেকটা টাকা সাপ হয়ে যাবে। পেটের ভিতরে ঢুকে আপনারা সুবুল মারবো, নাউজুবিল্লাহ, কষ্টটি হয়। এরপর তাই পিএল খেলে আমরা চোয়ালি দরস, বিপিএল চলতেছে, দিয়েছে দোকানে বলে ধরতেছে। কথা কর ঠিক না বেটি? কালকে দেখলাম পুরা এক বেটা, কি সমস্যা? দুলাল ভাই ভগলটা ভাই বাজার পাউডার দিয়ে করি। নামাজ পড়ছেন, পড়ার মতো পড়ছেন না, রোজা রাখছেন, রাখার মতো রাখছেন না, চিন্তা করেন না। রুদ্র নামাজটা পড়েন। আপনার হায়াত হইলে অনেকে কোনা যায় 60 বছর কি করছো হিসাব নিব। আমি 60 বছর আয়ু পাইলে আমি লাগবে ফুলামান জানা ছাড়া ধরস না, ছাড়া দিতে রস না, মুর করে বুঝছ না? মারহাবা কর,
আল্লাহু আকবার। ফুলা ফান্ডে আমার থেকে মুখে থেকে কথাটা কাইরে হয়ে যায়। আমার তো বাজার মুখটা চুল না কয়ে পারি না। আমার যে ইউটিউবের যুগ আইছে, কোন সময় কোনটা নেট ভাই এমনি তো নড়া মারহাবা জোরে কোন গেল লাগে। আজকে থেকে ওয়াদা করেন আমরা কি দুধের লোকে পানি মিশামু? হারামের মধ্যে কি আরাম আছে? কারা কারা দুধের সাথে পানি মিশাই বেচবেন? হাত তুলেন। ও সুবহানাল্লাহ, আগুন দি না। আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, মানুষকে ঠকাবো, মানুষের হক মাইরা খাবো। হক মাইরা খাওয়াই না সমাজ নাই, এর ক্ষেত্রে আইল কাটুই না নাই, সাথী দাসা দিয়ে গুতা দিয়ে এক ক্ষেত থেকে আরেক ক্ষেত্রে পানি নেওয়াই না নাই, মাফের মধ্যে কম দেওয়াই না নাই। আসিনি বাবা? ইদানিং যা শুরু হয়েছে বিয়ার সময় ওই যে মেয়েকে দেয় না উইল বলে কই দিলে, যার মাধ্যমে মানে বাপরে এটার মধ্যে বড় দালালি ঢুকছে। এটা তো এটা তো গট গট গট, হাই হাই হাই, কোন জায়গা দিয়ে দৌড় ঢুকছি। হাই 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 ভাইরে, মানুষকে ঠকানো যাবে না। আরে কথা কন না কেন? দুনিয়াতে মানুষকে ঠকালে যে ঠকাবে সে আখিরাতে ঠকে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? যাররা যাররা পরিমাণ হিসাব নিবে হাসরের মাঠে, জবান খুলে কোন তিনি কে? ওয়াজ তো করণে লাগবে, আর একটু লাগবো না ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে নিজের নখটি আছে না, নখ গুলার আল্লাহ কুদাল বানাই দিব, বড় বড় নখ দিব। এই নখ দিয়া নিজের চামড়াটা এমনি টাইনা টাইনা ছিলব। রসুল জি গাইব, ইয়া আল্লাহ এগুলা কারা? এগুলা হলে এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করত, বায়ে বায়ে গীবত করি না, আছে না নাই? আর ওদের আছে না নাই? গীবত করা যাবে না। কি দেখেছে? মিলেমিশে থাকতে ঠিক আছে, ঠিক আছে, একটা দামি কথা কইছি। ভালোবাসা যেখানে শান্তি, ভালোবাসা যেখানে শান্তি, নাকি অশান্তি লাগবে? খবরদার, মুখের কথা বের হয়ে গেলে আর ফিরে আসে না। এই কথাটা বের করার আগে খুব চিন্তা ভাবনা করতে হবে। কথা কোন ঠিক না বেটে? সবাই আমার সাথে মহব্বতে, তুমি জীবন তুমি মরণ। বাজার আর একটু কষ্ট দিতাম নি আজকে, আল্লাহরে বুঝাই দেন। আল্লাহ শীত করলে কি দিছে? তোমার নামে উজাড় করে দিলাম, হাত দুইটা তুলেন। কষ্ট হইলে সোয়াব দেন, তুলেন তুলেন তুলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় কেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
মাশাআল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না হাসরের ময়দানে গায়ের মধ্যে কাপড় থাকবে না উলঙ্গ উলঙ্গ গাট্টারা ভাঙ্গা দিয়া এমনি উড়াইব পর্দার হাল চাঞ্চে দুপুরে আমার দেহের নি সামনে দেখতেন না রসুল বলছেন আয়েশা একজনের দিকে তাকাইবার সময় পাবে না মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে রসুল বলেন সেই দিন সর্বপ্রথম যার হিসাব নিবে যে আমলের হিসাব নিবে সে আমলটা হলো নামাজ ওয়াদের শুরু এবং শেষ মিল পাইতেছেন তো ইনশাআল্লাহ আমি তো শুরু করছি নামাজ দিয়া কথা বলেন ঠিক না বেঠিক আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব মনির ভাই না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আজকে প্যাকেজটা পুরো হইছে নাকি প্যাকেজটা পুরো হইছে আজকে কৃষ্ণপুরে যেভাবে বসছি আমার বগুড়াবাসী কচুয়াবাসী চান্দিনাবাসী সারাস্তি কেউ আইসিনি ও আইসে 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 এবারে কষ্ট পেলে নি কইছেন দি এবারে কষ্ট পেলে নিলে লাকসামের মানুষ হাজীগঞ্জের মানুষ চান্দিনার মানুষ বরুড়ার মানুষ কচুয়ার মানুষ একটা কথাই শুধু বলবো এই কৃষ্ণপুর মাহফিল থেকে ওয়াদা করব আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত করব আজকে সবাই ওয়াদা করে আল্লাহকে একটা কথাই বলবো আল্লাহ আমাদের সবাইকে আপনি রুজ হাসরের ময়দানে নবীর শাফাআত কবুল করিয়ে একসঙ্গে থাকতে চাই কি চায় না রাসূল বলছেন আনতা মা'মান আহাবাবতা পৃথিবীতে যে যাকে ভালোবাসবে আল্লাহর জন্য নবীর জন্য সে তার সঙ্গে জান্নাতে থাকবে এই জান্নাত আমরা চাই কি চাই না আরো জোরে ওই জান্নাত চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই মাঝে মাঝে না 5 ওয়াক্ত শুধু 5 ওয়াক্তই পড়বো না আমরা নফল ইবাদত করে আল্লাহর বন্ধু হতে চাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ারা আমার যুবক ভাইয়ারা পায়ের মধ্যে হাত দিয়া বলি জীবনে বহুত মাহফিলের টাকা কালেকশন করছি গতকাল আমি নগদ 47,000 টাকা তুলছিলাম আজকে আমি টাকা তুলব না টাকা তোলার কথা কেউ বলেও নাই তুলব না শুধু আজকে নামাজি কালেকশন করব বলেন মেরাজের চাঁদে একটা ছেলে হাত তুললা বলেন হুজুর জীবনে পড়ছি পড়ার মতো পড়ি না আজকে থেকে ওয়াদা করলাম নিয়মিত নামাজ পড়বো এমন একটা ছেলে দাঁড়াচ্ছে মাত্র একটা ছেলে দাঁড়ান সাহস করে 5 ওয়াক্ত নামাজ পড়লাম ওই যে পেয়ে গেছি তোমার নাম কি বাবা বাড়ি কই হারি চাইল দুলালবের এলাকা হায় সে 5 ওয়াক্ত নামাজ পড়বে আমিন কোন আমিন আব্বা আম্মা আছে মা মারা গেছে বাবা নাই এই তো তার বাপ যদি বাচ্চা থাকতো আজকের এই কৃষ্ণপুরের মাহফিলে আইতো আল্লাহ তার বাপটা কবরে চলে গেছে পুরাটা নামাজের জন্য ওয়াদা করছে আল্লাহ হাসরের মাঠে নবীর শাফাত বাপ পুত মা যারা আছে সবাইরে নিয়া নবীর কদমে কবুল করো আমিন এই পুরাটার এমন টাকার মালিক বানাও যেন মদিনায় যায় আমিন রিয়াজের জান্নাতে নামাজ পড়তে পারে আমিন আর জোরে কোন আমিন আমিন আমি কৃষ্ণপুরের আমার একটা ছেলে লাগবে একটা ছেলে দাঁড়ান কৃষ্ণপুর থেকে হুজুর আমি কই
আপনি তো নামাজ পড়েন আপনি না যে পড়ে না নতুন তুমি নি নাম কি আবুল বাশার অসুবিধা নাই নিয়মিত নামাজ পড়তো এই মেরাজের চাঁদে কিছু সারা লাগাই দিয়া যায় এটি কাজে লাগবে কথা কোন ঠিক কিনা একটা পোলা কি একটা ঘরের মানুষ নামাজ বানাইতে পারে না একটা ঘরের মানুষকে একটা বাড়ির মানুষ নামাজে বানাইতে পারে না একটা বাড়ির মানুষকে একটা সমাজের মানুষকে নামাজে বানাইতে পারে না উদ্যোগ নিতে হবে কি নিতে হবে আমি আগে বলছি বাইরে বলছি যে ভাইজান আমি সামাজিক আলোচনা করি উদ্যোগ নিতে হবে কি নিতে হবে উদ্যোগ না থাকলে কাজ হবে না এই যে মাহফিলটা করছেন উদ্যোগ নেন নাই উদ্যোগ নিছে মাত্র 10-12 জন মানুষ এসে বসে হাজার হাজার এটাই নিয়ম 10 জনের দেখে আরো 10 জন আসে কথা কোন ঠিক না বেঠিক এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না তাইলে বিদায় বেলায় আরেকটা কথা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় ভাই রে একটা কথা কইয়া দিয়া যায় জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরি দরকার নাই যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগ ধরে না পিসাব হওয়ার যোগ্য না কথা কোন না কেন আজকে দিয়ে ওয়াদা করেন মা বাপের খেদমত আমরা চাই কি চাই না এই 1.5 ঘন্টার মেসেজের ভিতরে শুধু একটা কথা বলবো আল্লাহর ইবাদত করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন তবে নেশা করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না ইনশাআল্লাহ কারা কারা একমত হাত তোলেন আমি একটা স্লোগান দিচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ইয়া নবী সালাম আমরা একা একা একজন ব্যক্তি যখন আমরা সকলে একা একা মানুষগুলো ঘর থেকে কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসার মাঠে এসে গেছি তখন আমরা শক্তিতে পরিণত হয়ে গেছি ঠিক না এই জন্য 10 জনের সঙ্গে থাকবে 10,000-এ ভালো বলে আল্লাহ তারে এটা আমার কথা না কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে জানাজার মাঠে গেলে বুবার মতন দেখবেন কিছু লোক দাঁড়াই থাকে গাঁদা ফুলাইয়া তাড়াতাড়ি করেন বাজারে কাম আছে বাজারে যে বা পাইতের সাথে যে বই আড্ডা মারে গরুর কাটার দিকে তাকায় না আর মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেবরে মুয়াজ্জিন দেখবে 1 মিনিট আগে কি মাত্রা দেওয়ার মসজিদে গেলে একবারে 1 মিনিট আগেই কিয়ামত দিয়ে দেওয়ার জন্য বলে দেয় অথচ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার তা আপনাকে আল্লাহ আজকে রাখছেন কোথায় তারপরে আমরা সব দলিল জানি আজকে আমাদেরকে আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে এই কৃষ্ণপুরের মানুষ জান্নাতে কি কোনো গুনাহগার যেতে পারবে তো এই জান্নাতের ভিতরে গুনাহগার আছে না নাই বহুত পোলাপান আছে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বহুত ছেলে আছে নেশার সঙ্গে জড়িত বহুত ছেলে আছে মা বাপকে কষ্ট দিয়েছে বহুত ছেলে আছে বেনামাজি বহুত ছেলে আছে জেনা করেছে সব মানুষগুলো এক একজন এক এক পাপের ভাগ নিয়ে নিয়ে লাইন ধরে ধরে মাহফিলে এসেছে এখানে কোনো বাধা দিছে এমনও হতে পারে মাহফিল থেকে যাওয়ার সময় আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাটির সঙ্গে ফেলে দিতে পারে রাসূল বলছেন তোমরা ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে সেখানে বসে যাবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা রাসূল বলছেন হিলকা জিকির যে জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির করা হয় সুবহানাল্লাহ রাসূল বলেন শুধুমাত্র জান্নাতের বাগানেই বসবে না তোমরা জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করো ইয়া রাসূলুল্লাহ ফল কি
তাই মাঝে মাঝে যে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এইগুলোই হলো জান্নাতের ফল। ভাইরা আমার, মুত্তাকি কারে কয়? ইমানদার কারে কয়? মুত্তাকি কাকে বলে? ইমানদার কাকে বলে? শুধুমাত্র বছরে বছরে একটা কুরবানি দিয়েছেন আর মাঝে মাঝে কাউকে দান করেছেন, করলে আপনি ইমানদার হয়ে গেছেন না। সর্বক্ষণ যারা ফরজের সঙ্গে লেগে থাকে, সর্বক্ষণ যারা ফরজের সঙ্গে লেগে থাকে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এরাই হলো ইমানদার। একদিন মাহফিল আসলে আপনি মুমিন হতে পারবেন না। এটার বাইরে আরো অনেক কাজ আছে। এমন একটা মাসে আমরা বসছি, এই মাসটা হলো রজবের মাস। আপনি কেমন ফিল করেন জানি না, আমার কাছে পুরো রজব মাসটাই আমার কাছে ঈদের মতো মনে হয়। কেন জানেন? কেন মনে হয় জানেন? আহা,